রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের দিলালপুরের ৩ রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা দখল করে গড়ে উঠেছে একটি দোকান। স্থানীয়রা বলছেন, দোকানটির কারণে মানুষ ও যানবাহনের চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। সমস্যা বলতে বাবা, এখানে তো চলাচল হচ্ছে জনসাধারণের। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সরকারে আসুক, কোটি কোটি টাকা খরচ করে কিসের জন্য? জনগণের সুবিধার স্বার্থে, চলাচলের জন্য, যাতে যোগাযোগটা ঠিক রাখে। এখানে মনে করো এই দোকান করাতে ব্যবসা বাণিজ্য লোকজনের গ্যাঞ্জাম, একটা ভ্যানও যায় না, মোটরসাইকেলও চলে না, বিভিন্ন রকমের সমালোচনা হয় আর কি, এবং কষ্ট হয় লোকের চলাচল। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা জনসাধারণের ক্লিয়ার হলে এইটাই আমাদের। আচ্ছা, এই দোকানটা কি বৈধ না অবৈধ? এটা তো রাস্তার উপরে দোকান আছে, এটা তো আর কোনো মালিকানা জায়গা নয়। ওই এখানে একটা গাড়ি, ধানের গাড়ি গেলেও ঘরে না, একটা জমি রাস্তার গাড়িও ঘরে না, অসুবিধা হয়, গাড়ি লাগিয়ে দেয়, চিকিয়ে হট্টগোল। আপনারা এখন চাচ্ছেন কি? এখন চাচ্ছি দোকানটা একটু আমার সাইকেল নিয়ে গেলে, যে কোনো জায়গায় নিয়ে গেলে মোটটা বাদ দিয়ে যে কোনো জায়গায় লাগিয়ে করা খাওয়া করা, সরকারি রাস্তা যেমন ছাড়ি দেয়। এছাড়াও দোকানের পার্শ্ববর্তী বাড়ির লোকজন বলছেন, গভীর রাত পর্যন্ত অতিরিক্ত কলহল ও অকথ্য ভাষা ব্যবহার করে দোকানের সামনে আড্ডা রীতিমতো পরিবেশের দিক থেকে বসবাসের অনুপযোগী করে তুলেছে। দোকানটার কারণে এই বাড়িটার সমস্যা হচ্ছে। এই দোকানটা এই মুহূর্তে উঠে গেলে এই বাড়ির লোকগুলোর সমস্যাটা সমাধান হয়। এখানে বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ হয়। এই বাড়িটাতে কি মহিলা মানুষ থাকে না, বাজে আড্ডা হয়, মানে বিভিন্ন মুখের ভাষা খারাপ হয় এখানে। এই যাতে যেন পরিবেশ নষ্ট না হয়, এই জন্য দোকানটা উঠে গেলে আমরা এখানকার গ্রামের লোকজন সবাই ভালো থাকবো। এখন স্থানীয়দের চাওয়া হলো, এই দোকানটিকে এখান থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে। এ বিষয়ে বদরগঞ্জ উপভূমি কমিশনারের নিকট জানানো হলে তিনি বলেন, রাস্তায় অবৈধ স্থাপনা কোনোভাবেই থাকার সুযোগ নেই। সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন আমাদের নিকট। রিফাইত ইস্তিয়াক।